नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे तुम्हादेर स्वागत। आजके आमी चले एसेछि पियारा बागाने गतकाल झड़े गाछ पुरो शुए पड़ेছে সেই গাছগুলো গাছের গোড়াগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে উপরন্ত গাছগুলো সোজা করে দেওয়া হচ্ছে। আজকে আমি আর জেঠা বাগানে চলে এসেছি। জেঠা আর আমি দুজনে মিলে গাছের গোড়া পরিষ্কার করব, সঙ্গে গাছগুলো সোজা করেও দেবো। চলো সোজা বাগানে চলে যাই, গিয়ে গাছগুলো তুলে দিই আর সঙ্গে গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিই, না হলে পেয়ারা হবে না। সামনেই বর্ষাকাল, আমাদের হচ্ছে এখানে বর্ষাকালে বেশি পেয়ারা হয়, সে জায়গা থেকে না যত্ন করলে আর পেয়ারাগুলো ভালো হবে না। চলো সোজা বাগানে চলে যাই। তাহলে এই হেলা গাছটা ধরলে ভালো হয়। কোন হেলা গাছ? ধরো এই হেলা গাছই ধরো, সোজা করে দেবো আর হচ্ছে ইয়ে করে দেবো। আগে ঘাসটা পরিষ্কার করে দিই, তারপরে হচ্ছে করবো। ঘাস কি পরিষ্কার করবি? হ্যাঁ, আমি কেন করবো না, আমি সেই জন্য কাজতে নিয়ে এসেছি ঘাস পরিষ্কার করবো বলে। আমি কি এমনি করছি? তুমি আমার একটা রোজ দিয়ে দেবে। বাকি তুই আরো আমার দিবি, আমি সব দেবো দেবো। এই তো কোনো কথা নেই। এক বছর বয়স হয়নি। এক বছর হয় না তো গাছের বয়স? না, এইবার পিয়াটা তো ধরবে। এসব ধরে পড়ে আছে কত, এখন এক বছর হয়নি। ভাদ্র মাস আসলে এক বছর, বুঝলি? ভাদ্র মাস আসুক, ভাদ্র মাস। বাগানের মাটিটা কিন্তু খুব সুন্দর। যেটা মা মাটি যদি ফেলতে পারছে ক টাকা বেচতে ইচ্ছে। তোমার এই পুকুরটা হচ্ছে আছে, পুকুরে পরিষ্কার করে যদি পুকুরে খুব মাছ হয়। হ্যাঁ হ্যাঁ, বাপা এসে দেখে বলে বাবা যেটা কি করেছে। তাহলে একদিন কি মাছ ধরার ভিডিও করা যাবে? না না, এবছর হবে না, জল হয়ে গেছে। জল হয়ে গেছে না, মাছ ফেলা নেই। মাছ ফেলা ছিল কত, আর এই যেমন এরকম রুই মাছ। বলে যেটা কি মাছ, আমি কেন কে বলেছি? বলে তোর পুকুরের এখানে আমরা গিয়েছিলাম ফিস্টি করতে। বাবা কোথায় রে? বলি মাছ বাগানে। আমার এই তো পাহাড়টা হাঁটুটা খারাপ হয়ে গেছে, না তো আমি কাজের দিকে ভয় করি। সারা রাত দিয়ে সমান কাজ, বাড়ি শুধু খাওয়া হলে হলো। কত লোক গেল ওইটাতে, 8টা লোক গেল ওই ক্ষেত্রে। গাছগুলো সব শুয়ে পড়েছিল। হ্যাঁ, সে কিলে নিয়ে পরিষ্কার করে তার যত্ন করে বেরিয়েছি। এটা বিষ দেবো বলে যাচ্ছিলাম তো, বড্ড রোদ দিলে ফল রয়েছে, ওটা পেয়ারা খুব রয়েছে না, বেচা কেনা করছে আমার খরচা হয়ে যাবে মেলায়। চাষ করবো সামনে, ঠিক তোলারটা অসুবিধা হয়। গোড়াটা কোথায়? তুলে ফেলবি। প্রত্যেকটা গাছের গোড়া এরম ভাবে পরিষ্কার করে দিতে হয়। এবার এইটা 2-1 দিন পরে গোড়ায় সার জল দিতে হবে, দিলেই গাছ এই বর্ষাকালে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আর ফলও দেবে। বর্ষাকালে হিসেব মতন পেয়ারাটা আমাদের এদিকে বেশি হয়। এটা পুরো ধাপে বসে পড়েছে, আমি বসতে পারি না। শুয়ে বসতে পারো না? না, তাই তো যারা কোমর খারাপ, কোমর পাও খারাপ, হাঁটু খারাপ। আর গাছে পেয়ারা ধরেছে দেখো, এই পেয়ারা গাছ যদি শুয়ে পড়ে কম ক্ষতি। পেয়ারাই বাঁধা হয়েছে, এই ছোট অবস্থায় বাঁধতে হবে, নাহলে খুঁজে বলতে হচ্ছে কেটে দিলেই ব্যাস। পেয়ারা গাছের গোড়া পরিষ্কার করা হয়ে গেছে। চলো সোজা রান্নাঘরে চলে যাই। আর রান্নাঘরে গিয়ে এই প্রচণ্ড গরম কলা দিয়ে মাগুর মাছের ঝোল করে দেখাবো, আর সঙ্গে থাকবে একটা চাটনি। গরমের সময় চাটনি না হলে ভালো লাগবে না, একটা চাটনি। চলো সোজা রান্নাঘরে চলে যাই।
বাগান থেকে চলে এলাম। এখানে একটা মাগুর মাছ নিয়েছি, বেশ বড়ই মাগুর মাছটা। আর কলা আছে, আলু আছে, আর ঝোলটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করব, এই গরমের সময় কাঁচা লঙ্কা সবচেয়ে উপকারী জিনিস, কাঁচা লঙ্কা দিয়ে করব। আর আমের চাটনি, পাতলা আমের ঝোল। মাগুর মাছটা বেঁচে আছে, লাফাচ্ছে দেখো। প্রথমে মাছটা আমি কেটে নেব। এটা মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র, এর জন্যে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। দেখতে পাচ্ছ কি সুন্দর, ফুলের মতন দেখতে। দুটো দুদিকে থাকে, কই মাছেরও থাকে। মাছ কাটা হয়ে গেল, এবার ভালো করে ধুয়ে নেব। এইবার সবজি কটা আমি কেটে নেব। কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, কলাটা কেটে নিচ্ছি। কলা দুটো একদম কচি কলা, ঝোলের সঙ্গে দারুণ যাবে। কিন্তু খুব সুন্দর সেন্ট। ভালোই বাড়া বসে গেছে আমটা।
সবজিগুলো কাটা হয়ে গেল, ভালো করে ধুয়ে নিয়ে আসবো। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। আর তোমরা আমার ভিডিও যারা যারা দেখো তারা নিশ্চয়ই জানবে আমি যে কোনো মাছ, মানে জাওলার মাছ, যে কোনো কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ সব একটু গরম জলে ধুয়ে নিই। গরম জলে ধুয়ে নিলে কি হয়, ওর মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না, আর মাছটা খেতেও খুব টেস্ট লাগে। সেই জন্যে কড়া বসিয়ে দিয়েছি, একটু গরম জল করে নেব, নিয়ে মাছটা ধুয়ে নেব। জল গরম হয়ে গেছে, মাছের মধ্যে ঢেলে দেবো। এই যে মাছটা আমি ধুয়ে নিলাম, মাছটা যখন ভাজবো তো তখন একটুও বেঁকে যাবে না। এইরকমভাবে শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, শোল মাছ সব একটু ধুয়ে নেবে, দেখবে একটু বেঁকেও যাবে না, আর এর টেস্ট হয় প্রচুর। এই যে হালকা একটা হলুদ হলুদ ভাব এই বেরিয়ে যাচ্ছে মাছের গায়ে থেকে, হ্যাঁ, এই যে এই বার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এগুলো অনেকে ওই পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করে, বা পেঁপের খোসা দিয়েও পরিষ্কার করে। এটা একটু গরম জল দিলেই এই পরিষ্কার হয়ে একদম উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছ? একটু নাড়াচাড়া করতে হবে। এরমভাবে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে কোনো গন্ধই লাগবে না। আর ঠান্ডা হয়ে গেলে আমি হাত দিয়ে আরও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে হালকা পাতলা ঝোল করব, সেই জন্য বেশি মশলাপাতি কিছুই নেই। জিরে, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, লবণ, এই দিয়েই আমি আজকের ঝোলটা করব। আর এই কটা উপকরণ বলে তোমরা মনে করছো হয়তো হচ্ছে ঝোলটা খারাপ লাগবে খেতে, কিন্তু এইরকমভাবে তোমরা একবার এই অল্প উপকরণ দিয়েই ঝোলটা করে দেখবে, খুবই টেস্ট লাগে। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তরকারিটা সর্ষের তেলেই করবে, তাহলে খুব টেস্ট হবে, সাদা তেলে সেই টেস্ট আসে না। মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ সবসময় ভেজে রান্না করবে, ভালো করে লাল লাল করে ভাজবে, তাহলেই দেখবে মাছের টেস্ট হয়। কাজবাড়িগুলোয় খুব ভালো করে মাছগুলো ভেজে নেয়, দেখবে লাল লাল করে একদম, মাছ ভাঙেও না আর মাছের টেস্টও হয়। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা থেকে কি সুন্দর একটা সেন্ট বার হয়েছে। যেমন কাজবাড়ির মাছ ভাজলে যেরকম সেন্ট বার হয়, পুরো সেরকম সেন্ট বার হয়েছে। মাছগুলো এবার তুলে নেব। এই তেলের মধ্যে আমি কলাগুলোও ভেজে নেব। কলার ঝোল করলে সবসময় তোমরা কলাগুলো ভেজে নেবে, ভালো করে ভেজে নেবে, মাছ ভাজার মতো। কলাটা ভালো করে ভেজে নিলে তাহলে তরকারি কালো হয় না। উল্টে পাল্টে ভালো করে কলাটা ভেজে নিয়েছি।
কলা ভাজা হয়ে গেছে, কলা এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আমি ঝোলের জন্যে 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন, আলু দিয়ে দেব, আলুগুলো ভালো করে ভেজে নেব। ঝোলের আলু ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেব। কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, ঝোল ফুটে গেছে, মাছ ভাজার কলা ভাজাটা দিয়ে দেব। দু চামচ গোটা জিরে নিয়েছি, বেটে নেব। ঝোলের জন্য জিরেটা বেটে নেব। ঝোল অনেকক্ষণ ফুটেছে, এইবার আমি জিরেটা দিয়ে দেব। জিরে, ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো চাটনির জন্য। সরষে ফোড়ন দিয়ে দেবো। আম দিয়ে দেবো। আমটা ভালো করে ভেজে নেব। আমের মধ্যে লবণ দিয়ে দেব, অল্প করে হলুদ দেব, জল দিয়ে দেব, চিনি দিয়ে দেব,
আমের পাতলা চাটনি বা পাতলা ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। মাছের ঝোল আর সঙ্গে হচ্ছে আমের চাটনি। তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।